শারজায় রাতে দ্বিতীয় টি-20তে আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচের মতো চাপে পড়তে চায় না টাইগাররা, আধিপত্য বিস্তার করে জয়ের লক্ষ্য। চলতি বছরের এশিয়া কাপ থেকে সরে দাঁড়ালো ভারত, অংশ নেবে না নারীদের ইমার্জিং টুর্নামেন্টেও। দাবি দেশটির গণমাধ্যমের, আসর নিয়ে অনিশ্চয়তা। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা সুখকর হলো না সাকিবের। পিএসএলে ব্যাটিংয়ে গোল্ডেন জাকের পর বল হাতেও ব্যর্থ। আইপিএলে প্রত্যাবর্তনে উইকেট শূন্য মুস্তাফিজ। নিশ্চিতের লক্ষ্যে দ্বিতীয় টি-20তে আজ আরব আমিরাতের মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। প্রথম ম্যাচে পারভেজ ইমনের ব্যাটিং তাণ্ডবে জয় পেয়েছে বাংলাদেশ, তবে বাকি ব্যাটারদের পারফরমেন্স ছিল বেশ নাজুক। এক তাওহিদ হৃদয় ছাড়া 20 রানের গণ্ডি পেরোতে পারেননি কেউ। পাকিস্তান সিরিজের আগে জানিয়ে দুশ্চিন্তা আছে টিম ম্যানেজমেন্টের। এই ম্যাচে আসতে পারে একাধিক পরিবর্তন, একাদশের সুযোগ মিলতে পারে সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্তর। এছাড়া রিশাদ হোসেনকেও দেখা যেতে পারে দলে। আর মুস্তাফিজ আইপিএলে থাকায় নাহিদ রানার উপরেই আস্থা রাখতে হবে টিম ম্যানেজমেন্টের। এদিকে বাড়তে যাচ্ছে আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের টি-20 সিরিজের ব্যাপ্তি। এমিরেটস ক্রিকেট বোর্ডের কাছে 2 ম্যাচ থেকে এখন 3 ম্যাচের সিরিজ খেলতে আগ্রহ প্রকাশ করেছে বিসিবি। এমন ভ্রমণ ক্লান্তি এড়াতেই সিরিজ শুরু হওয়ার পর এভাবে ম্যাচ বাড়ানোর চেষ্টা চালাচ্ছে ক্রিকেট বোর্ড। আমিরাত এবং পাকিস্তান সিরিজের মাঝে দেশে না ফিরে ওখান থেকে ইসলামাবাদ যেতে চায় বিসিবি। What a moment for Parvez Hussein Imon. আরব আমিরাতে ইমন ঝড়ে প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের অপেক্ষায় টাইগাররা। তবে এর মাঝেই খবর, এই সিরিজে বাড়ছে আরও এক ম্যাচ। আগ্রহ দেখাচ্ছে বিসিবি, কিন্তু কেন? পিসিবির দেয়া নতুন সূচি অনুযায়ী আগামী 27 মে থেকে শুরু হবে বাংলাদেশ পাকিস্তান টি-20। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিসিবি পেয়েছে গ্রিন সিগন্যাল। যদিও মাঝে গুঞ্জন চাউর হয়েছিল ক্রিকেটাররা নাকি যেতে চাচ্ছেন না পাকিস্তানে, তবে সেই ধোঁয়াশা নাকি কেটে গেছে। অনেকটাই চূড়ান্ত মেন ইন গ্রিনদের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ। কিন্তু তার আগে ক্রিকেটারদের ভ্রমণ ক্লান্তি নিয়ে দুশ্চিন্তা টিম ম্যানেজমেন্টের। শুরুতে আরব আমিরাত থেকেই পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের, তবে ভারত পাকিস্তান সংঘাতে সিরিজ পিছিয়ে যাওয়ায় বিপাকে পড়ে টিম ম্যানেজমেন্ট। প্রথমে সিদ্ধান্ত ছিল সোমবার দ্বিতীয় ম্যাচ শেষে 1 সপ্তাহের বিরতিতে দেশে এসে এরপর 24 তারিখ পাকিস্তান যাওয়ার। কিন্তু তখন আবারও এই দুবাই হয়ে পাকিস্তান যেতে হবে টাইগারদের। স্বাভাবিকভাবেই ভ্রমণ ক্লান্তি পোহাতে হবে ক্রিকেটারদের, যা প্রভাব ফেলতে পারে পারফরমেন্সে। তাই এমিরেটস ক্রিকেট বোর্ডের কাছে নাকি 1 ম্যাচ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে বিসিবি। যদি এমনটা হয়, ক্রিকেটারদের ভ্রমণ ক্লান্তি থেকে মুক্তই নয়, লাভ হবে বিসিবিরও। আন্তর্জাতিক সিরিজে অতিথি দলের হোটেল সহ নানা খরচ বহন করে স্বাগতিক বোর্ড। সেক্ষেত্রে ম্যাচ বাড়লে অন্তত 22 তারিখ পর্যন্ত সিরিজের জন্য নির্ধারিত হোটেলে থাকতে পারবে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশ থেকে আবারও পাকিস্তান যাওয়ার প্লেন টিকিট সহ ভ্রমণের বাড়তি খরচ থেকেও মুক্তি পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদিও সিরিজ চলাকালীন আন্তর্জাতিক ম্যাচ বাড়ানোর আবদার এমিরেটস ক্রিকেট বোর্ড মানবে কিনা সেটা নিয়ে আছে শঙ্কা। চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপ থেকে নিজের নাম সরিয়ে নিল ভারত। বিসিসিআই আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও এমন সংবাদ প্রকাশ করেছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান হিসেবে পিসিবির সভাপতি মহসিন নাকভি দায়িত্বে থাকায় বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত বলে জানা গেছে। ভারত পাকিস্তান বৈরী সম্পর্কের কারণে লম্বা সময় ধরেই ভুগছে এশিয়ান ক্রিকেট। সম্প্রতি 2 দেশ যুদ্ধে লিপ্ত হলে এর প্রভাব যে আরো ভয়াবহ হবে ছিল এমন শঙ্কা। অবশেষে তাই সত্যি হলো। চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপ থেকে নিজেদের সরিয়ে নিল ভারত। আসছে এশিয়া কাপের আয়োজক ছিল ভারত। টি-20 ফরম্যাটের এই টুর্নামেন্টের চূড়ান্ত সূচি নির্ধারণ হওয়ার কথা ছিল জুলাইয়ে। তার আগেই ইন্ডিয়া ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এমন সিদ্ধান্তে শঙ্কায় পড়ে গেল এই আসর। বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির দায়িত্বে আছেন পিসিবি প্রধান মহসিন নাকভি। একই সঙ্গে দায়িত্ব পালন করছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। এজন্যই এশিয়া কাপে ভারত খেলবে না বলে নিশ্চিত করেছে বিসিসিআইয়ের একটি সূত্র।
ভারত এমন কোনো টুর্নামেন্ট খেলতে পারে না যার দায়িত্বে আছেন পাকিস্তানের কোনো মন্ত্রী। এটা জাতির আবেগের সঙ্গে সম্পৃক্ত। আমরা এসিসিকে মৌখিকভাবে জানিয়েছি আসন্ন নারী ইমার্জিং এশিয়া কাপে অংশগ্রহণ না করার কথা। আমাদের একই সিদ্ধান্ত থাকবে এসিসির ভবিষ্যৎ টুর্নামেন্টগুলোর ক্ষেত্রেও। এ বিষয়ে সরকার যেভাবে সিদ্ধান্ত নেবে আমরা সেটাই করব। এশিয়া কাপের সম্প্রচার প্রতিষ্ঠান থেকে পৃষ্ঠপোষক সবই ভারতের। 2024 সালে 170 মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে 8 বছরের জন্য সম্প্রচার কিনে নেয় সনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়া। তাদের আয়ের একটি বড় অংশ আসতো ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ থেকে। ভারত টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নেয় নিশ্চিতভাবেই ক্ষতির সম্মুখীন হবে সংশ্লিষ্টরা। আর ক্ষতি মেনে নিয়ে নিশ্চয়ই টুর্নামেন্ট করতে চাইবে না সম্প্রচার ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান। এশিয়া কাপ নিয়ে এসিসি বিকল্প চিন্তা করবে কিনা তার সময় বলে দেবে। আয়োজক হিসেবে অন্যান্য দেশগুলো আগ্রহ প্রকাশ করতে পারে, কিন্তু টুর্নামেন্ট থেকে যে আর্থিক মুনাফার হিসেব নিকেশ আছে ভারত ছাড়া সেটা পুষিয়ে ওঠা অসম্ভব। আর সেই সুযোগটাই নিচ্ছে বিসিসিআই। প্রায় 6 মাস পর আবারও 22 গজে ফিরেছেন সাকিব আল হাসান। তবে পিএসএল দিয়ে প্রত্যাবর্তনের দিনে ব্যাটে বলে নিজেকে মেলে ধরতে পারেননি সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। ব্যাটিং করে আউট হয়েছেন 14 রানে আর বোলিংয়ে 2 ওভারে দিয়েছেন 18 রান। যদিও বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে 26 রানের জয় তুলে প্লে অফে জায়গা করে নিয়েছে লাহোর কালান্দার্স। অপেক্ষাটা প্রায় 6 মাসের, এর মাঝে কত কিছুই না পোহাতে হয়েছে সাকিব আল হাসানকে। অবশেষে 22 গজে মিস্টার 75। তবে 2 বছর পর পিএসএল এর প্রত্যাবর্তনের দিনে বড্ড মলিন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। তারপরও দল ঠিকই জায়গা করে নিয়েছে প্লে অফে। একবার করাচি কিংস, আরেকবার পেশোয়ার জালমি। এবারই প্রথম লাহোর কালান্দার্সের জার্সিতে পাকিস্তান সুপার লিগে সাকিব, তাও কঠিন সমীকরণের ম্যাচে। যদিও বৃষ্টির কারণে সাকিবকে দেখতে ভক্তদের অপেক্ষা করতে হয়েছে দীর্ঘক্ষণ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচ নেমে আসে 13 ওভারে। তবে 6 নম্বরে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই স্বপ্ন ভঙ্গ লাখো সাকিব ভক্তের। এমন আউটে হতাশ হয়েছেন সাকিব নিজেও। ক্ষোভটা যেন মাঠেই ঝাড়তে চেয়েছিলেন মিস্টার 75, তবে নিয়ন্ত্রণ করেছেন নিজের রাগ। সাকিব আউট হলেও ফখর জামানের 60 রানের উপর ভর করে 13 ওভারে 149 রানের সংগ্রহ পায় শাহিন আফ্রিদির লাহোর কালান্দার্স। চোখের সমস্যার পর থেকেই ব্যাটিংয়ে ঢুকছেন সাকিব, তাই বল হাতে ভেলকি দেখার অপেক্ষায় ছিল তার লাখো ভক্ত। 150 রানের টার্গেটে সাকিব বোলিংয়ে আসেন ম্যাচের 5ম ওভারে। অ্যাকশনের বৈধতা পাওয়ার পর প্রথম বলই আর্মারের ফাঁদে ফেলতে চেয়েছেন বাবর আজমকে। এরপর তার পুরো ওভারটাই বেশ সাবধানের সঙ্গে খেলেছেন বাবর সাদাত। প্রথম ওভারে দেন মাত্র 5 রান। সাকিব আবারও বোলিংয়ে আসেন ম্যাচের 10ম ওভারে। প্রথম বলই দেন ডট। তবে পরের 2 বলে তাকে আউট করা দানিয়ালি 2 ছক্কা হাঁকান সাকিবের বলে। পরের বলে অবশ্য তাকে পরাস্ত করেছেন সাকিব। তবে এই ওভারে সাকিব রান দেন 13। তবে এতে খুব একটা প্রভাব পড়েনি দলে। সালমান মির্জা ও শাহিন আফ্রিদির বোলিং তোপে 26 রানের জয় তুলে নেয় লাহোর কালান্দার্স। সঙ্গে 10 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে সেরা 4-এ জায়গা করে নেয় শাহিন আফ্রিদির দল। আইপিএল প্রসঙ্গ, দারুণ বোলিং করেও নিজ দল দিল্লি ক্যাপিটালসকে জেতাতে পারলেন না টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। অরুণ জেটলি স্টেডিয়ামে নিজেদের 12তম ম্যাচে গুজরাট টাইটান্সের কাছে 10 উইকেটে হেরেছে দিল্লি। 3 ওভারে মুস্তাফিজ দেন 24 রান, যা দিল্লির পক্ষে সেরা বোলিং। এই হারে প্লে অফের সমীকরণ অনেকটাই কঠিন হয়ে গেল দিল্লির।